কর্মশায়ে শনির দশা কাটার বদলে শনির দশা বেড়েই চলেছে। সেই কারণে আজকে গিয়েছিলাম শনি মহারাজের কাছে পুজো দিতে। আমাদের বাড়িতে কে কে রয়েছে আমি কিভাবে ভয়েস দিই ভিডিওতে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 7টার মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। উঠেছি 5টার মতো বাজবে এরকম টাইমে। উঠে পড়ে সবার প্রথমে ভয়েস ওভারে কাজটা কমপ্লিট করে কাচাকুচি করে নিয়েছি। আজকে কিন্তু বাসি কাপড়টা চেঞ্জ করিনি আর সকালে মুড়িও খাইনি। আজকে যাব পুজো দিতে, শনিদেবের পুজো দিতে যাব। অনেক দিন থেকেই যাব ভাবছি, তবে কিছু না কিছু বাধা পড়েই যাচ্ছে। তবে আজকে অবশেষে আমি বড়মশাই আর সোনামা তিনজনে মিলেই যাব। তো সেই কারণে সকাল থেকে সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। যটা কাজই করেছি একটু তাড়াতাড়ি বাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কারণ 9টার মধ্যে বললো যে পুজোতে বসে যাবে। সোনামাকে তো যেহেতু পুজোটা দিতে যাবো, আমাদের এখান থেকে তো আধ ঘন্টা মতো লাগবে যেতে। আর সোনামা এই সবে মাত্র উঠলো। সোনামাকে রেডি করিয়ে না করে তো আমি স্নান করতে যেতে পারবো না, কারণ বিছানারে ছুতে হবে। বিছানা ছুঁয়ে গেলে তো স্নান করার আমার ব্যথাই হয়ে যাবে। তো সেই কারণে এই সোনামা উঠলো, সোনামাকে খাবার খাইয়ে রেডি করিয়ে যাব আমি স্নান করতে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। আর এরপরে সোনামাকে খাবার করে সোনামাকে খাওয়াবো, তারপরে আমি স্নান করে আসবো। তো যাই হোক, চলুন আপনাদের সাথে আবারও পরে এখন ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজছে। ভেবেছিলাম যে বাড়ি থেকে 8:30 মতো বাজবে, ওইরকম টাইমে বেরিয়ে যাব। তবে ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে তো আর এত তাড়াতাড়ি বেরোনো যাবে না। সোনামা তো এক নম্বর একটু দেরি করেই উঠেছে, আবার ওকে খাবার খাওয়াতেও বেশ অনেকক্ষণ টাইম লেগে গেল। সেই কারণে বিশেষ করে একটু দেরি হয়ে গেল। আজকে সকাল থেকে বিভ্যস্ত গরম রেখেছে, সেই কারণে সোনামাকে একটা পাতলা জামা পরিয়ে দিয়েছি আর 3 দিকে 3টে ঝুঁটি বেঁধে দিয়েছি। আমাদের বাড়ির কিছু কিছু মানুষ বলছিল যে মাথাতে স্নান করিয়ে নিয়ে আসতে। বাচ্চা ছেলে, ওদের কি দোষ রয়েছে বলুন? তো সেই কারণে আমি মাথাতে স্নান করাইনি, তবে ওকে গায়ে কিন্তু জল দিয়ে পরে এসেছি। যাই হোক, এদিকে আপনার সাথে কথা বলতে বলতে এদিকে আমরা শনি মহারাজের কাছে পৌঁছে গিয়েছি। এসে পরেই বড়মশাইকে বললাম যে তুমি ধূপটা দিয়ে দাও। এই শনি মহারাজের কাছে কিন্তু ভিতরে ধূপ দেওয়ার কোনো রকম নিয়ম নেই, এই বাইরেই কিন্তু ধূপটা দেয়। ভিতরে ধূপ দিলে একটুখানি জায়গা রয়েছে, ওখানের মধ্যে যদি ধূপটা দেওয়া হয় তাহলে ভিতরে যারা থাকবে সবাইকারই কষ্ট হবে। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় ওই 10:30 মতো বাজছে। এই মুহূর্তে আমাদের বামুন ঠাকুর এসে পড়ে পৌঁছালো। আমরা তো চলে এসেছি 9:30 থেকে, 1 ঘন্টা টানা দাঁড়িয়েছিলাম। এদিকে পুজোটা শেষ হওয়ার পরে আমরা প্রথমে কটা মহিলা মিলে অঞ্জলিটাও দিয়ে দিলাম। এই যে বললাম না, মন্দিরটার ভিতরে খুব একটা বেশি জায়গা নেই, তো যতজনা ধরেছে ততজনা মিলে পরে এই অঞ্জলিটা দিলাম। এই যে বাইরে এতগুলো লোকজন দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু প্রত্যেকে অঞ্জলি দেবে, একে একে অঞ্জলি দেওয়া হবে। আমি কিন্তু প্রথমবারই অঞ্জলি দিয়ে দিয়েছি, কারণ যখন থেকে পুজো হচ্ছিলাম তখন থেকে কিন্তু ওইখানেই বসে রয়েছি। সোনামাকে খাইয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আমি তো টেনশন মুক্তই ছিলাম। আমার যে কোনো পুজো দেখতে খুবই ভালো লাগে। আর ওইদিকে যেহেতু বড়মশাই সোনামাকে সামলাচ্ছিল, তো সেই কারণে কিন্তু আমার খুব একটা বেশি ভয় থাকেনি। যাই হোক, এদিকে মহারাজের কাছে 3টে মতো ঠাকুর রয়েছে। একটা হচ্ছে হনুমানজি রয়েছে, একটা শনি মহারাজ রয়েছে, আর কালীমা রয়েছে। 3বার আমরা অঞ্জলি দিলাম 3টে ঠাকুরের। যাই হোক, এই মুহূর্তে আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আজকে তো যা পরিমাণে গরম রেখেছিল, মনেই তো হচ্ছিল যে বৃষ্টি পড়বে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, তারপরেই বৃষ্টি নামিয়ে দিয়েছে। মিলন মেলা বসেছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। একদিন সোনামুখী এসেছিলাম, তো সেদিন থেকেই ভেবেছিলাম যে আর একদিন আসবো। মেলাটা সেদিনকে সম্পূর্ণভাবে বসেনি, তো সেই কারণে ভাবলাম যে আজকেই একটু ঘুরে আসি। কিন্তু আসতাম না, তবে এই যে বাইরে বৃষ্টি নামিয়ে দিয়েছে, তো সেই কারণে বড়মশাই বললো এখন তো বাড়িও যেতে পারবে না, তাহলে চলো মেলাকেই যাই, মেলাটা ঘোরাও হবে আর বৃষ্টিটা থামিয়ে দিলে আমরা বাড়িও চলে যাব। আমার কিন্তু মেলাতে আসার কোনো রকম ইচ্ছা থাকেনি। আমার সোনামায়ের কথা ভেবে ভীষণই কষ্ট লাগছে, কারণ বেশ অনেকক্ষণই হলো ওকে খাবার খাইয়েছি, ওর এরপরে খিদে পেয়ে যেতেও পারে। তো সেই কারণে ওইদিকে আর বেশি দেরি করলাম না। বৃষ্টিটা থামানো মাত্রই কিন্তু আমরা এইদিকে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিটা থামানোর পরে দেখছি রোদের জোরটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছে। মানে সোনামাটা যে আজকে আমার কী কষ্টই পেয়েছে কি আর বলবো। যাই হোক, এদিকে একটা জায়গায় দাঁড়িয়ে দুজনকার জন্য 2টো লস্যি কিনলাম, আর আমি বললাম যে আমার জন্য একটা আইসক্রিম কিনে দাও। তো সেই কারণে আমার জন্য একটা আইসক্রিম কিনে দিল। মশাই বললো যে সকাল থেকে উপোস দিয়ে আছো, নিরামিষ কিছু মোটা খাবার খাও। আমি বললাম না না, আর মোটা খাবার খাবো না, এই খাবারগুলো খেয়ে একটু বেশিই তৃপ্তি। মোটা খাবারের মধ্যে ওই ছোলা বাটারা আরে খেতে হবে, তাছাড়া তো নিরামিষ সেই রকম কোনো কিছুই পাওয়া যাবে না মিষ্টির দোকানে ছাড়া। তো সেই কারণে এইদিকে একটা লস্যি আর একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর ওইদিকে সোনামায়েরও বেশ ভালো মতন খিদে পেয়েছে, আমি বুঝতেই পারছি। তো সেই কারণে বিশেষ করে আর কোনো দোকানেই দাঁড়ালাম না, জানেন তো। দোকানে দাঁড়ালেই বলবে বসো, দিচ্ছি, খাবো, তারপরে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই কারণে আর দাঁড়ালাম না।
যাই হোক, এদিকে কিন্তু আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। আর এদিকে তো সোনামায়ের আইসক্রিমটা ভীষণ পছন্দ হয়েছে, ও তো মোটেও ছাড়তে চাইছে না। তবে ওকে বেশি কিন্তু দিইনি, ওই উপরের যে চকোলেটগুলো রয়েছে ওই চকোলেটগুলোই ওর পাপা একটু একটু করে দিচ্ছিল, খুব বেশি দিইনি, ঠান্ডা লেগে যাবে তো। এখন ঘড়ির কাঁটায় দুপুরে 1:30টা মতো বাজছে, আমরা বাড়ি ফিরেছিলাম ওই 1টা মতো বাজবে ওইরকম টাইমে। সোনামা কিন্তু রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল, আজকে সকাল থেকে ওর যা পরিমাণে হয়রানি হয়েছে ওর ঘুমানোটা স্বাভাবিক। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে ওই 7টা মতো বাজছে, বেশ অনেকটা টাইম পরে আপনার সাথে দেখা হচ্ছে। ওই যে দেখেছিলেন সোনামা ঘুমিয়ে পড়েছিল, সোনামায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালে উঠে টুকিটাকি কাজবাজগুলো বাগিয়ে নিয়েছিলাম, সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ শরীরটা খুব একটা বেশ ভালো লাগেনি। সকাল থেকে উপোস দিয়েছিলাম, গাটা কেমন যেন একটু করছিল। যাই হোক, আজকে দিদিভাই একটু বিশেষ দরকারের জন্য বাইরে গিয়েছে, তো সেই কারণে এইদিকে মা আর আমি দুজন মিলে সন্ধ্যেবেলায় রুটিগুলো করে নিচ্ছি। দিদিভাই আর আমি দুজন যদি বাড়িতে থাকি আমাদের কিন্তু বিকালবেলাতেই রুটিগুলো হয়ে যায়, তবে দিদিভাই না থাকলে মায়ের বিকালে বাইরে টুকিটাকি কাজ থাকে, তো সেই কারণে সেদিনকে কিন্তু বেশিরভাগ এই সন্ধ্যেবেলাতেই রুটিগুলো করতে হয়। সেরকম আজকেও আমরা শাশুড়ি বউয়ে দুইজনে মিলে রুটিগুলো এইদিকে করে নিয়েছি। আর আজকে একটু ভাবছি চাচি ঘাটবো, কালকে আমাদের বাড়িতে করা হবে তাল ফিটে, তো সেই কারণে বিশেষ করে আজকে চাচিরা ঘাটবো ভাবছি। আমাদের বিকালে দুধটা ঘোষ কাকু একটুকুনো নিয়ে যায় না, পুরো দুধটাই রেখে দিয়ে যায়, তবে তারই কিছুটা পরিমাণে বাবার জন্য ছেনা কাটিয়েছি আর কিছুটা পরিমাণে ঠাকুমা আর সোনামায়ের আর সোনা পাপার তিনজনাকার জন্য একটু গরম করে রেখে দিয়েছি। যাই হোক, এইটা হয়তো অনেকেই চিনেন আর অনেকেই চিনেন না, এটা কিন্তু আমাদের গ্রামের সাইডে হাতা বলে থাকে, মানে এইটার সাহায্যে চাল নাড়া হয়, মানে ওই যে মুড়ি ভাজা হয় না, ওই মুড়িগুলো ভাজা হয়। তো মা আমাদের ঠাকুমা দুজনেই বলে কিন্তু যে এই হাতায় করে যদি চাচি ঘাটা হয় চাচিটা কিন্তু ছেটা ছেটা ভাব হয়ে যায় না, তবে খুন্তিই করে যদি চাচি ঘাটা হয় চাচিটা কিন্তু একদম ছেটা ছেটা ভাব হয়ে যায়। এই যে দেখুন, একটুকুনো কিন্তু ছেটা ছেটা ভাব হয়নি। আমি তো প্রথমে বিশ্বাসই করিনি, তবে মা বলল যে খেপি তুই হাতাটা করেই ঘাট, কারণ তো ঠাকুমা যদি দেখে আর ছেটা ছেটা হয়ে যায় তাহলে কিন্তু একটু বকতে পারি, তো সেই কারণে বিশেষ করে আমি হাতাটা করেই ঘাটছি। তবে সত্যি বলছি, এই হাতাটা করে ঘাটার পরে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। বয়স্ক মানুষরা যে প্রত্যেকটা কথা মিথ্যা বলে তা কিন্তু নয়, কিছু কিছু কথা সত্যিও বলে। এদিকে সোনামা মাঝে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, তো সেই কারণে মাই বাদ বাকি চাচিটা ঘেটে নিয়েছে। এই মুহূর্তে আমি জিরে লঙ্কা তেল করছি, আজকে দুপুরে রান্না বান্না কিছুই নেই আর রাত্রে, তো সেই কারণে আজকে রাত্রে গরম গরম আলু ভাতে আর অল্প পরিমাণে সয়াবিন ভাজা করব ভেবেছি। তো সেই কারণে এদিকে গরম গরম জিরে লঙ্কা তেল করে নিলাম। আর এদিকে প্রেশার কুকারে আগের থেকেই তো আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, প্রেশার কুকার থেকে বার করে একটা পেথেতে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। একটু জলটা ঝরিয়ে নেওয়ার পরেই এই মুহূর্তে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে দিলে জলটা যদি একটু ঝরিয়ে না নেওয়া হয় তাহলে আলু সেদ্ধটা যেন কেমন একটি হয়ে যায়, তো সেই কারণে একটু জলটা ঝরিয়ে নিই, তারপরে আলুটা মেখে নিই। যাই হোক, চলুন এই আলু মাখাটা আর সয়াবিন ভাজাটা করতে করতে দুটো দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। বেশ কিছুদিন আগে এক দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইটার নাম হচ্ছে সুপর্ণা দাস। দিদিভাই তুমি ভিডিওতে কিভাবে ভয়েস দাও একটু বলবে? আমি এর আগেও 2 থেকে 3টে মতো এ নিয়ে ভিডিও বানিয়েছি, আমি কি নিয়ে ভিডিওতে ভয়েস দিই, তবুও আপনি যখন জিজ্ঞাসা করছেন আপনি হয়তো ওই ভিডিওগুলো খেয়াল করেননি। আপনার জন্য আরও একবার বলে দিচ্ছি, ইনশট অ্যাপস থেকে ভিডিওতে ভয়েস দিই আর ফোনটা কিন্তু একদম সামনে রাখি, যেমনভাবে আপনারা সেলফি তুলেন সেরকমভাবে মুখের সামনে ফোনটা রাখবেন, একদম কিন্তু মুখের কাছকে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু সাউন্ডটা খুব একটা বেশ ভালো লাগবে না। আপনারা যখন ফোন ঘাটেন যেমন ফোনটা ধরে থাকেন সামনে, সেই রকম ফোনটা ধরে থাকবেন, তারপরে ভয়েসটা দেবেন, দেখবেন ভয়েসটা খুব সুন্দর ক্লিয়ার আসে। ইউটিউবে সুমিত্রা ঘোষ বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, তোমার বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে কিন্তু মোট 9 জন সদস্য। আমার ঠাকুমা শাশুড়ি রয়েছে, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমাদের দিদি ভাই, দাদা ভাই, আমি, বড় মশাই, সোনামা, সোনা পাপা। ওইদিকে আপনার সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার আলু ভাতেটা মাখানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে সয়াবিনগুলো ছাড়িয়ে নিচ্ছি। সয়াবিনগুলো তো ভিজিয়েই রেখেছিলাম, আর এই ছাড়িয়ে ভাজলে না বেশ ভালো লাগে জানেন তো, পরিমাণটার জন্য বিশেষ করে নয়, তবে নুন ঝালটা যদি ঢোকে তাহলে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, এদিকে আমার সব কটা সয়াবিনে ছাড়ানো হয়ে গিয়েছে। এদিকে তেলের মধ্যে অল্প পরিমাণে জিরে ফোড়ন আর অল্প পরিমাণে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে এই সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এই নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের সয়াবিন ভাজাটা রেডি হয়ে যাবে। আর আজকে যেহেতু চাচি ঘাটা হয়েছে এই কড়াইটাতেই, তো সেই কারণে বিশেষ করে এই কড়াইটা মা কিছুক্ষণ আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিল। এই কড়াইটাতেই কাঠের উনুনে সয়াবিনগুলো ভেজে নিলাম। এইদিকে কিন্তু আমার সয়াবিনগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে দেবো। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।